وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रंग लाया है जहां में सैयद अबरार से गुलशने आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আজকের এই মোবারক দিন জুমাবার, এই মোবারক দিনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা সকলেই জানি আরবি যেই মাস চলমান সেই মাস হচ্ছে শাবান মাস। কিতাবের ভাষায় এই মাসের নাম হলো শাবানুল মুআজ্জম। এই মোবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের পরেই রমাদানুল মুবারক। যে রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে, একটা ফরজ আদায় করলে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ। সেই রমাদানুল মুবারকের প্রস্তুতির মাস হচ্ছে শাবানুল মুআজ্জম। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে নফল রোজা রাখার ক্ষেত্রে এই শাবান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরে যে বাকি 11 মাস, এই 11 মাসের মধ্যে শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। فإنه كان يصوم شعبان كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে প্রায় পুরা মাস ব্যাপী নফল রোজা রাখতেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, এর মাধ্যমে এই মাসের যে আলাদা একটা ফজিলত আছে, একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত পাওয়া যায়। তো নবীজি এই মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, তার কারণ কি? যদি হাদিস শরীফের দিকে আমরা তাকাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর একটা রহস্য আমরা বুঝতে পারি, যে যেই কারণে আল্লাহর নবী এই শাবান মাসকে নফল রোজার ক্ষেত্রে নির্বাচিত করেছেন, বেশি বেশি করে এই মাসে নফল রোজা রেখেছেন। নাসাই শরীফ 2321 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন। এই প্রসঙ্গে আল্লাহর হাবিবের কাছে জানতে চাওয়া হলো, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, যে রমজানুল মুবারকের পরে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে শাবান মাসে যত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে
এত বেশি রোজা রাখেন না, যে এই মাসে এত বেশি রোজা রাখার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। এই মাস রজব এবং রমজানুল মুবারকের মধ্যবর্তী মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ বড় গাফিল। এই মাসের গুরুত্ব কতটুকু আছে? আল্লাহর হাবিব ফরমান, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাইমুন। যে শাবান মাস এমন একটা মাস, যেই মাসে বান্দার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয়, আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমি চাই, আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে যেই সময়ে, যেই মাসে, এই মাসের যে কোনো সময়ে, যে কোনো ফলে আল্লাহর দরবারে আমার আমল যদি পেশ করা হয়, আমি পছন্দ করি আমি রোজাদার অবস্থায় আমার আমল যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। তার মানে আল্লাহর নবী বুঝাই দিলেন, যেহেতু এই মাসে আমল আল্লাহর সামনে পেশ করা হবে, তো আমার যে আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি রোজাদার অবস্থায় আমার আমলটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়, এটা আমি চাই। আমরা কি বুঝলাম? যে নবীজি যেই কারণে এই মাসকে নফল রোজা রাখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরাও এই মাসে নফল রোজা বেশি বেশি করে রাখার মাধ্যমে নবীজির এই সুন্নত পালন করব। তার পাশাপাশি এই মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করতে থাকব, যেহেতু আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাসে উপস্থাপন করা হবে। আরেকটা রহস্যের কথা পাওয়া যায় মুসনাদু আবি ইয়ালা, বিশ্ববিখ্যাত একখানা হাদিস গ্রন্থ। সেই কিতাবের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত আছে যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস নফল রোজা রাখতেন। قالت قلت يا رسول الله أحب الشهور إليك أن تصومه শাবান। নবীজি, বাকি যে 11 মাস আছে, অর্থাৎ রমজানুল মুবারকের পরে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে শাবান মাসে বেশি রোজা রাখা আপনি পছন্দ করেন, তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সানা ফা উহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন। আল্লাহর হাবিব জবাব দিলেন যে এই মাসে আল্লাহ পাক আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে, মাইয়িতের তালিকা সম্পাদন করেন। আগামী 1 বছরের মধ্যে যারা এই দুনিয়া ছাড়বে, তাদের তালিকা প্রস্তুত করা হয় এই শাবান মাসে। এই জন্যে আমি চাই আমার নামটা মাইয়িতের খাতায়, মাইয়িতের তালিকায় সংযুক্ত হোক এমত অবস্থায় যে আমি রোজাদার। আমি রোজাদার অবস্থায় মাইয়িতের খাতায় আমার নামটা যেন ওঠে, এটা আমি পছন্দ করি। এবং এই কারণে এই শাবান মাসে আমি বেশি বেশি করে রোজা রাখি, যেই পরিমাণ রোজা অন্য কোনো মাসে আমি রাখি না, যেই পরিমাণ নফল রোজা অন্য কোনো মাসে আমি রাখি না। তাহলে এই আরেকটা কারণ আমাদের নবীজি আমাদের কাছে স্পষ্ট করে দিলেন যে যেই কারণে নবীজি বেশি রোজা রাখতেন শাবান মাসে, যে এই মাসেই আমরা যারা পৃথিবীতে আছি আগামী 1 বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে যত মানুষের, তাদের তালিকা প্রস্তুত করা হয়। আমরা যদি রোজাদার অবস্থায় থাকি, মাইয়িতের খাতায় আমাদের নাম উঠবে, তখন আমরা রোজাদার থাকব। আল্লাহর নবী এই বিষয়টার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। জামিউত তিরমিজি সিত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব, সেখানে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালু সাওমিন বা'দা রমাদান শাবান লিতাযীমি রমাদান। রমজানুল মুবারকের রোজা তো ফরজ,
এছাড়া বাকি যে 11 মাস, বাকি 11 মাসের মধ্যে নফল রোজা সবচেয়ে উত্তম হলো শাবান মাসের নফল রোজা। আর এই শাবান মাসের নফল রোজা অতি উত্তম হওয়ার কারণ লিতাজিমে রমাদান, রমজানুল মুবারকের সাথে যেহেতু এই শাবান মাস সংযুক্ত, শাবান মাস শেষ হওয়ার সাথে সাথেই রমজানুল মুবারক শুরু হবে। রমজানুল মুবারকের সম্মানে এই শাবান মাসের রোজাগুলো রাখা হয়ে থাকে। এবং যেটা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে রমজানুল মুবারকে যে রোজা রাখার যে ফরজ ইবাদতটা আমাদের করতে হবে, এর প্র্যাকটিস হয়ে যায়, অনুশীলন হয়ে যায় শাবানুল মুআজ্জমে, শাবান মাসে রোজা রাখার মাধ্যমে। মোট কথা, এই শাবান মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এবং যেই কারণে আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন, এই হাদিস শরীফ থেকে আমরা এর কারণ জানলাম। যেমন সুনানে নাসাই শরীফের হাদিস, মুসনাদে আবি আলার হাদিস, জামিউত তিরমিজি এর হাদিস। এই হাদিস শরীফ থেকে আমরা যে কারণগুলো জানলাম, যে কারণে নবীজি গুরুত্ব দিতেন, একটা কারণ হলো এই মাসেই আল্লাহর কাছে, আল্লাহর সামনে বান্দার সমস্ত আমল তুলে ধরা হয়। এই মাসেই আগামী 1 বছরের মাইয়িত যারা হবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়। এবং এই মাসের পাশাপাশি যেহেতু রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের তাজিমের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে এই শাবানুল মুআজ্জমের, শাবান মাসের মর্যাদা সংশ্লিষ্ট। আমরাও বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগীর চেষ্টা করব, বিশেষ করে এই মাসে। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, গুরুত্বপূর্ণ আরও একটা বিষয়, সেটা হলো আমরা সকলেই জানি এই শাবান মাসের মধ্যবর্তী যেই রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় শবে বরাত বলে থাকি, শবে বরাত। এই শবে বরাত কিতাবের ভাষায়, আরবি ভাষায় লাইলাতুল বারাআ। এই যে শবে বরাত যুগ যুগ থেকে, শতাব্দীর পর শতাব্দীর থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সকল যুগে মুমিন মুসলমানের মধ্যে এই বিশ্বাসটা চালু আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত বিশেষ মর্যাদাপূর্ণ। বিশেষ মর্যাদাপূর্ণ কোন দিক থেকে? সাধারণত হাদিস শরীফ থেকে যা পাওয়া যায়, প্রতি রাতে, বৎসরের প্রতিটি রাতে, রাতের শেষ তৃতীয় ভাগ যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরওয়াজা খুলে দিয়ে তার বান্দাবান্দির প্রতি ডাক দিয়ে আহ্বান করতে থাকেন যে তোমাদের কে আছো মাফ চাওয়ার, আমার কাছে মাফ চাও, মাফ করে দিব। কে আছো রিজিক চাওয়ার, রিজিক চাও, তোমাদেরকে রিজিক দিব। কে আছো মুসিবতগ্রস্ত, আমার কাছে তোমরা মুসিবত থেকে নাজাতের প্রার্থনা করো, তোমাদের মুসিবত আমি দূর করে দেব। বৎসরের পুরা বছর প্রতিটি রাতে, রাতের 2/3 শেষ হওয়ার পরে শেষ রাত যেটাকে আমরা বলি, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর পক্ষ থেকে এই দয়ার আহ্বান আমাদের প্রতি আসতেই থাকে। তখন আল্লাহর মাহবুব বান্দা যারা, সচেতন মানুষ যারা, আখিরাতের ব্যাপারে যারা সচেতন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করার ব্যাপারে সচেতন, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের ব্যাপারে সচেতন, আমার মতো গাফিল হয়ে তারা সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেন না, বরং রাতের গভীরে সব মানুষ যখন ঘুমায়, আল্লাহর মাহবুব বান্দারা, প্রিয় বান্দারা তখন ঘুম থেকে উঠে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত, তারা চোখের পানি ছাড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, দুরূদ শরীফ পড়েন, বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের যত দাবি দাওয়া আছে সব পেশ করেন। ব্যতিক্রম এই যে শাবানুল মুআজ্জমের মধ্যবর্তী রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ার এই আহ্বান, অর্থাৎ আল্লাহ পাক মাফ করে দেবেন,
রিজেক্ট দেবেন, মুসিবত থাকলে মুসিবত দূর করে দেবেন, বন্দাবান্দির যত প্রয়োজন আছে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্যে তার রহমতের দুয়ার খুলে দিয়ে থাকেন। বছরের অন্য দিনের মতো, অন্য রাতের মতো নয়। হাদিস শরীফ থেকে জানা যায় যে সূর্য যখন অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রাত যখনই শুরু হয়, রাত শুরু হওয়ার প্রথম অংশ থেকেই ফজর পর্যন্ত সারা রাত ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্দাবান্দির প্রতি এই আহ্বান চলতেই থাকে। সুবহানাল্লাহ। এই কারণে এই লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের আঞ্চলিক ভাষায় শবে বরাত নামে যে রাত পরিচিত, এই রাতে পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা যারা প্রয়োজন মনে করেন, আল্লাহর কাছে মাফ চাওয়া যারা প্রয়োজন মনে করেন, আল্লাহর কাছে রিজেক্ট চাওয়ার দরকার আছে যারা প্রয়োজন মনে করেন, আল্লাহর কাছে বিপদ মুক্তি চেয়ে প্রার্থনা করার প্রয়োজন যারা মনে করেন, এই রাত না ঘুমাইয়া বরং সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকেন। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের সাথে বলতে হচ্ছে, এই শবে বরাত পালন সম্পর্কে বর্তমান সমাজে বিভ্রান্তিকর অনেক মন্তব্য আমরা শুনতে পাই। বলা হয়ে থাকে এই যে শবে বরাতের ব্যাপারে কোনো দলিল নাই, কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো প্রমাণ নাই। এই কারণে অনেক জায়গায় এমন হয় যে মুসল্লিরা যখন শবে বরাতে বিশেষ করে ইবাদত বন্দেগী করার জন্যে, কিছু নফল নামাজ আদায় করার জন্যে মসজিদে রাত কাটানোর চেষ্টা করেন, তখন মসজিদ তালাবদ্ধ করে দেওয়ার মাধ্যমে মুসল্লিদেরকে বঞ্চিত করা হয় মসজিদে ইবাদত বন্দেগী করার থেকে, এবং তাদেরকে বোঝানো হয় যে সারা বছর তুমি নামাজ পড়ো নাই আর আজকে এসেছো নামাজ পড়তে। এখন এই যে রাত, এই রাতের তো এই রাত জেগে যে নামাজ পড়তে হবে এই ধরনের কোনো দলিল নাই। এই দলিল নাই বলার মাধ্যমে সাধারণ মুমিন মুসলমান যারা, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম কথা হলো, একজন মানুষ যদি সারা বছর নামাজ না পড়ে, তার নামাজের দায়বদ্ধতা তার নিজের। সারা বছর নামাজ পড়ে নাই, এই জন্য কি সেই শবে বরাতে নামাজ পড়তে পারবে না? শাবান মাসের মধ্যবর্তী রাত্রে সে কি নামাজ পড়তে পারবে না? তার জন্য কি নিষেধ আছে? কিতাবের কোন জায়গায় লেখা আছে যে সারা বছর নামাজ না পড়লে শবে বরাতে নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে? দ্বিতীয় কথা হলো যে একজন মানুষ যদি এই রাত্রিতে নামাজ আদায় করে, তাহলে বলা তো যায় না এই শবে বরাতের নামাজের মাধ্যমেই তার জীবনের নামাজ শুরু হয়ে যাবে, আর কোনোদিন সে নামাজ তরক করবে না। তার ভাবান্তর হয়ে যেতে পারে, তার মনের একটা পরিবর্তন চলে আসতে পারে। তাহলে এই ব্যাপারে নিশ্চয়তা কেমনে পাইলেন তারা যারা বলে থাকেন যে সারা বছর নামাজ পড়ো নাই, আজকে কেন নামাজ পড়বে? এই কথা বলে মসজিদের দুয়ার তালাবদ্ধ করে রাখা হয়। মুমিন মুসলমানের যে অধিকার, মসজিদ তৈরি করা হয় ইবাদত বন্দেগী করার জন্য, সেই মসজিদ থেকে মানুষকে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত করার অধিকার দুনিয়ার কাকে দেওয়া হয়েছে, কে দিয়েছে? এই প্রশ্নটা আজকে আমাদের বিবেকবান সকল মানুষের কাছে। মসজিদ তালাবদ্ধ করে রাখা হবে, মসজিদ তো তৈরি করা হয়েছে রে ভাই আল্লাহর ইবাদত করার জন্যে। একজন মানুষ আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, আপনি কেন তাকে নিষেধ করবেন? এই অধিকার আপনাকে কে দিল? আল্লাহর ঘর, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার করবে, আর আপনি তালাবদ্ধ করে রাখবেন? একজন মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করে রাখা, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি বলতে পারবেন? হয়তো এই লোকটা আগামী কালই মারা যাবে, যদি আজকে রাত্রে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করতে পারত, তার জীবনের গুনার মাফি আল্লাহর পাকের কাছ থেকে সে আদায় করতে পারত। তাকে আপনি বঞ্চিত করলেন, তার নাজাতের দায়ভার কি আপনি নেবেন? এই বদভ্যাসগুলো আমাদের সমাজে আছে, এবং দুঃখের সাথে বলতে হয় কোনো মানুষ নিজে যা জানে মনে করে এটাই ঠিক, এর বাহিরে আর কিছুই নাই, আমার ইলিম এটাই চূড়ান্ত, আমি যা জানি না এর বাহিরে আর কিছুই নাই। এটা হচ্ছে জাহিলে মুরাক্কাবদের কাজ, চরম অজ্ঞতাপূর্ণ একটা কথা। শবে বরাত, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে, এর পক্ষে কোনো সহি দলিল নাই। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই,
বর্তমান যুগে ফিতনা ছড়াচ্ছে একদল লোক, যারা নিজেদের পরিচয় দেয় আহলে হাদিস বলে। আপনারা শুনে রাখুন একটা কথা, এই দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যে নীতি প্রণয়ন করেছেন হাদিস শরীফের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, সমস্ত নীতি বিসর্জন দিয়ে এই আহলে হাদিস সম্প্রদায় তারা নিজেরা নতুন নীতি প্রণয়ন করেছে। এই নীতিটা কি? কোনো হাদিসের সনদের কারণে হাদিস যদি জয়ীফ হয়, জয়ীফ যদি হয়ে থাকে, তাহলে পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যেই নীতি নির্ধারণ করেছেন সেটা হলো কোনো মুস্তাহাব্বাতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস, দুর্বল সনদ সম্বলিত হাদিস এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য। এক। দুই নম্বর, কোনো হাদিস যদি বিশেষ কোনো কারণে জয়ীফ হয়ে থাকে, তার সনদের মধ্যে দুর্বলতা থাকে, এবং এই হাদিসের পক্ষে হাদিসের মধ্যে যে বর্ণনা আছে এই বর্ণনাটা যদি অন্য সনদের কোনো হাদিসের মধ্যে পাওয়া যায়, তাহলে অনেকগুলো সনদ মিলে এই দুর্বল হাদিসটাও সহিহ হয়ে যায়। সুবহানাল্লাহ। যা তামাম বিশ্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরামের প্রণীত সেই নীতি। এই সমস্ত নীতিগুলো বিসর্জন দিয়ে যে তথাকথিত আহলে হাদিস লামাযহাবী ভাইয়েরা তাদের মন গড়া নীতি তারা প্রণয়ন করেছে। তারা বলেন যে হাদিস যদি কোনো কারণে হাদিসের সনদ জয়ীফ হয়ে থাকে, তাহলে ওই জয়ীফ হাদিস আর মওযু হাদিস দুইটা এক সমান, দুইটাই বর্জনীয়। নাউজুবিল্লাহ বলেন। মওযু হাদিস আর জয়ীফ হাদিস কাকে বলে? আমরা সাধারণ মানুষ হয়তো ডিপলি এই বিষয়ে আমাদের জানার কথা নয়, কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো সহজে। জয়ীফ হাদিস আর মওযু হাদিসের বেশ কমটা আমি আপনাদের সামনে বলি। জয়ীফ হাদিস হলো হাদিসের মতন ঠিক আছে, কিন্তু বর্ণনাকারী, সনদের বর্ণনাকারী কারো কোনো দুর্বলতার কারণে এই হাদিসটা দুর্বল হয়। হাদিসের মতন দুর্বল হয় না, গ্রহণযোগ্যতা দুর্বল হয় সনদের দুর্বলতার কারণে। হাদিস ঠিক আছে, হাদিস কি আছে? ঠিক আছে। আর মওযু হাদিস কাকে বলে? মওযু হলো যেটা মূলত হাদিসই নয়, যেটা কি নয়? হাদিস নয়, যেটা হাদিস নয়, মিথ্যাভাবে এটাকে হাদিস বলে চালানো হয়েছে, এটার নাম হলো মওযু হাদিস। তো জয়ীফ হাদিস আর মওযু হাদিস দুইটা কি এক সমান? জয়ীফ হাদিস হাদিস, গ্রহণযোগ্যতা দুর্বল হয়, আর মওযু যেটা সেটা হাদিসই নয়। খেয়াল করছেন? মওযু হাদিস কোনোভাবে কখনো গ্রহণযোগ্য নয়, কোনোভাবে কখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু জয়ীফ হাদিস নফলের ক্ষেত্রে, মুস্তাহাব্বাতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এবং জয়ীফ হাদিস যদি এই হাদিসের বিবরণ, এই বর্ণনা যেটা, এটা অন্য কোনো রেওয়ায়াতের মধ্যে যদি পাওয়া যায়, তো ওই সনদগুলোর কারণে এই জয়ীফ হাদিসটাও সহিহ হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায়। এটা হচ্ছে তামাম পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামের অভিমত, তাদের নীতি। অথচ লামাযহাবী ভাইয়েরা, আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস ভাইয়েরা, তারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরামকে বিসর্জন দিয়ে তারা নিজেরা নতুন নীতি প্রণয়ন করার মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবারে আসেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই প্রসঙ্গে কোনো হাদিস আছে কি না, এবং এই হাদিসের গুণগত মান কি পরিমাণ, হাদিসের সনদ কতটুকু গ্রহণযোগ্য। তারা তো বলেছেন যে একটা সহিহ হাদিসও নাই, শবে বরাতের মর্যাদার ব্যাপারে একটা সহিহ হাদিসও নাই। আমরা একটু হাদিস শরীফ আছে কিনা দেখার চেষ্টা করি। জামিউত তিরমিজি, আমরা জানি সিহাহ সিত্তা যে বিশুদ্ধতম ছয়খানা কিতাব, এর মধ্যে একটা হচ্ছে জামিউত তিরমিজি, তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যেই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব প্রণয়ন করেছেন, তারজমাতুল বাব। সেটা হলো বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান প্রসঙ্গে নবীজির হাদিস কি আছে, দলিল কি আছে, এই প্রসঙ্গে বাব তিনি প্রণয়ন করেছেন। এই বাব প্রণয়ন করার পরে তিনি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিস থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের যেই ফজিলত, সেই ফজিলত প্রমাণিত হয়। একটা কথা আমাদের মনে রাখা দরকার,
কোনো মুহাদ্দিস তার কিতাবের মধ্যে যদি একটা শিরোনাম প্রণয়ন করেন এবং এই শিরোনামে উল্লেখিত বিষয়ে কোনো হাদিস এর নিচে তিনি উল্লেখ করেন, তাহলে বুঝতে হবে শিরোনামে যে বিষয় আছে এই বিষয়ে এই মুহাদ্দিসের আকীদা, এই মুহাদ্দিসের আকীদা। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতের ফজিলত সম্পর্কে যা এসেছে তার অধ্যায়, এই নামে অধ্যায় প্রণয়ন করার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে শাবান মাসের মধ্যবর্তী রাত যে বিশেষ মর্যাদাপূর্ণ একটা রাত, এই ব্যাপারে তার আকীদা ঠিকঠাক আছে। তার আকীদা যে শাবান মাসের মধ্যবর্তী রাতের বিশেষ ফজিলত আছে, গুরুত্ব আছে। এর মধ্যে যে হাদিস তিনি উল্লেখ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع, আমি রাতের বেলা একদিন আল্লাহর হাবিবকে হারিয়ে ফেললাম, অর্থাৎ রুটিন মাফিক এই রাত্রিতে আল্লাহর হাবিব হযরতে আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে অবস্থান করার কথা, রাত্রি যাপন করার কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙেছে রাতের বেলা, দেখেন যে নবীজি তার ঘরের মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে এই বিষয়টা চলে আসলো, মানবিক দুর্বলতা, যেটা দুর্বলতাবশত আসতেই পারে। তিনি মনে করেছেন যে আজকের রাত যেহেতু নবীজিকে আমি পাবো, আমার অধিকার, তা আল্লাহর নবী হয়তো আমাকে অধিকার বঞ্চিত করে অন্য কোনো বিবির হুজরা মুবারকে তশরিফ নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হয়ে গেলেন। এই রাতের বেলা তিনি ঘর থেকে বের হলেন, একটু সামনে বাড়লেন। আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক যেখানে আছে, আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন আপনাদের জানা আছে নবীজির রওজা শরীফ যেটা, এটাই তো আয়েশা মুবারকের হুজরা, আয়েশার ঘর ছিল। এই আয়েশার ঘর থেকে জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান এটা দেখা যায়। তো আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে আল্লাহর নবী ওইখানে দাঁড়িয়ে আছেন। তো নবীজি নড়াচড়া টের পাইলেন, কারণ পাশেই তো ঘর, গভীর রাত, ঘরের দরজা খোলা হচ্ছে, ঘর থেকে আয়েশা সিদ্দিকা বের হয়েছেন, তার নড়াচড়ার একটা শব্দ তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি ফিরাইলেন ওই দিকে, দৃষ্টি ফিরাইয়া দেখেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী জান্নাতুল বাকির কাজ শেষ করার পর, কাজ কি, ওইখানে কবর জিয়ারত করেছেন, কবরস্থানের মাইয়িতের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। তারপর যখন হুজরায় ফিরে আসলেন, ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথাটা তিনি প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা তার মনের মধ্যে যেই সংশয়, এই কথা কিন্তু নবীকে বলেন নাই। নবীজি ফিরে আসার পরে আয়েশাকে প্রশ্ন করেছেন, আকুনতে তাখাফিনা আইয়াহিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি ধারণা করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবেন, অর্থাৎ তোমাকে অধিকার বঞ্চিত করবেন? আয়েশা সিদ্দিকা কিন্তু তাই মনে করেছিলেন যে আয়েশাকে ছেড়ে আল্লাহর নবী অন্য কোনো বিবির হুজরা মুবারকে তাশরিফ নিয়েছিলেন, তার মনের মধ্যে এটা ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে তিনি প্রকাশ না করলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গোপন বিষয় জানিয়ে দিয়ে থাকেন, অদৃশ্য জগতের অনেক খবর জানিয়ে দিয়ে থাকেন, এটা নবীজির বৈশিষ্ট্য। তো আল্লাহর নবী যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করেছিলাম আমাকে ছেড়ে আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে তাশরিফ নিয়েছেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসার মিন শাহরি গানামি কালবিন। আয়েশা রে তুমি শুনে রাখো, এই যে রাত, ওই রাতের ফজিলত আল্লাহ পাক তুলে ধরলেন। আয়েশা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়া নিয়ে পৃথিবীর
তার বন্দাবান্দির দিকে তিনি মনোযোগী হন, আল্লাহ পাক দয়ার দৃষ্টি দেন। এবং বনী কলব আরবের মধ্যে বিশেষ একটা গোত্র, যাদের অসংখ্য ভেড়া ছিল, ভেড়া ছাগল ছিল, অসংখ্য হাজার হাজার ছাগল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আয়েশা তুমি শুনে রাখো, এই লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কলবের যে ছাগল আছে, সমস্ত ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ বন্দাবান্দিকে এই রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি অধিক বোঝানোর জন্য এটা বলেছেন, কারণ ছাগলের গায়ের পশম গোনা কি শেষ করা যাবে? একটার পশমই গোনা যাবে না, সেখানে হাজার হাজার ছাগল, এই সবগুলোর গায়ে পশম কি পরিমাণ আছে খেয়ে গুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত অধিক সংখ্যক মানুষকে মাফ করে দিবেন, এটা বোঝানোর জন্যে আল্লাহর নবী এই উদাহরণটা দিয়েছেন যে বনু কলবের ছাগলের পশমের পরিমাণ যত আছে, এই পরিমাণ বন্দাবান্দিকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দেন। হাজরিনে কেরাম, এটা সনদ সহিহ, সনদের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতা নাই। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাতের গুরুত্ব আল্লাহর নবী তুলে ধরলেন, সেই রাতের গুরুত্ব যদি কেউ অবহেলা করে এবং কেউ যদি বলে শবে বরাতের পক্ষে একটা সহি দলিল নাই, প্রথম কথা হলো সে না জেনে কথা বলেছে, না জেনে কথা বলার কারণে সেই কবিরা গুনাহ করেছে, অথবা যদি জেনে থাকে তাহলে জেনে শুনে সত্য গোপন করার মাধ্যমে সেই কবিরা গুনাহ করেছে। এই যে হাদিস সহিহ সনদ, যেই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী তার জবান মুবারকের মাধ্যমে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের গুরুত্ব তুলে ধরলেন এবং নবীজির যে সুন্নত আছে সেই সুন্নত আল্লাহর নবী দেখাইলেন। এই রাতে না ঘুমাইয়া আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা এটাও একটা সুন্নত। অন্য রিওয়ায়াত থেকে পাওয়া যায় আল্লাহর নবী এই রাত সারাটা রাত জেগে ইবাদত বন্দেগী করেছেন। এই মধ্যবর্তী রাত শবে বরাত, শাবান মাসের মধ্যবর্তী এই রাতে না ঘুমাইয়া ইবাদত বন্দেগী করা, এটা হচ্ছে নবীর সুন্নত। নবীজি আমল করার মাধ্যমে উম্মতের সামনে এই রাতের গুরুত্ব তুলে ধরলেন। এরপরেও কেউ যদি বলে যে শবে বরাতের কোনো দলিল নাই, এই রাত সারা রাত ঘুমাও, তাহলে এর চাইতে গণ্ডমূর্খ আর কেউ হতে পারে না। এবং যদি এই কথা বলার মাধ্যমে সাধারণ মানুষকে কেউ ইবাদত বন্দেগী থেকে বিরত রাখে, তাহলে এর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। হাজরিনে কেরাম, দেখেন সুনানু ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের মধ্যে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইমাম তিরমিজি যেভাবে বাব প্রণয়ন করেছেন, ঠিক তেমনিভাবে ইমাম ইবনে মাজাহ সেহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনানু ইবনে মাজাহ, এখানে তিনি হাদিস এনেছেন সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মুবতালিন ফাউআফিহি আলা কাযা হাত্তা ইয়াতুআল ফাজরু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি ইরশাদ করেছেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, তখন তোমরা এই রাতটা না ঘুমাইয়া জাগ্রত থাকবে। জাগ্রত থেকে কি করা লাগবে আল্লাহ নবী আমল করে দেখাই দিয়েছেন, ইবাদত বন্দেগী করবে। ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবে। এই রাত কেন জাগ্রত থাকতে হবে আল্লাহর নবী কারণ বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত শুরু হওয়ার সাথে সাথে বন্দাবান্দির খুব নিকটবর্তী তার শান অনুসারে আল্লাহ পাক অবস্থান করেন। আল্লাহর শান কিভাবে তিনি বন্দার নিকটবর্তী অবস্থান করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ বন্দাবান্দির খুব কাছে থেকে ডাক দিয়ে বলেন, তোমরা কে আছো আমার কাছে মাফ চাইবে, মাফ চাও, মাফ করে দিব। কে আছো রিজেক্ট চাইবে, রিজেক্ট চাও, রিজেক্ট দেব। কে আছো সমস্যাগ্রস্ত, আমার কাছে নাজাত চাও, সমস্যার থেকে তোমাদেরকে মুক্তি দিব, নাজাত দিব। তোমাদের কার কি প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বন্দাবান্দিকে যে আল্লাহর কাছে চাওয়ার আহ্বান করতে করতে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই ডাক চলতে থাকে।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলতেছেন চাও আমার কাছে, আর আমরা যদি নাক ডাকাইয়া ঘুমাই তা কি হয়? আল্লাহ পাক সুযোগ দিলেন, সেই সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের এই দাম্ভিকতা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। হাজিরিনে কেরাম, অনেক ভাই এই হাদিসের সনদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। সনদে বিতর্কিত রাবি আছেন, যে রাবির কারণে হাদিসটা জয়ীফ। যদি ধরে নেওয়া হয় এই হাদিসটা সনদ জয়ীফ, কিন্তু এই মর্মে অনেক সনদে হাদিস বর্ণিত, সময় কম আমি বলতে পারবো না, অনেক হাদিস আছে। এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী প্রায় 8 জন সাহাবীর থেকে হাদিস বর্ণিত আছে। 8 জন সাহাবী থেকে বর্ণিত আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। 8 জন জলিলুল কদর সাহাবীর থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিস, এর পরেও কেউ যদি বলে যে এই রাতের ফজিলতের ব্যাপারে কোনো দলিল নাই, তাহলে আমাদের বলার কিছু নাই। এই লোকগুলো যদি এত অন্ধ হয়ে থাকে, এত অন্ধ যদি হয়ে থাকে, কোন কিতাব আছে যেই কিতাবের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিস নাই? এখন এরা যদি অন্ধ হয়ে থাকে, আমাদের বলার কিছু নাই। দুঃখ লাগে তখনই, নিজে যা জানে না তার অজানা বিষয়ে বক্তব্য দিয়া মুমিন মুসলমানকে এই ফজিলতপূর্ণ একটি রাত্রির ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত করে রাখে। এটাই হচ্ছে দুঃখ। মুমিন মুসলমান আমরা জাগ্রত হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। কিতাবে নাই কেউ যদি বলে, আমরা তাকে ধরব। যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে কেউ যদি ইবাদত করতে চায়, মানলাম কিতাবে নাই, তাদের কথা মতো মানলাম কিতাবে নাই, কিন্তু এই রাতে ইবাদত করা যে যাবে না, এই মর্মে একটা দলিল দেখান। আমরা সাধারণ মানুষ, আমাদের মতো করে আমরা প্রশ্ন করব। যদি কোনো দলিল তারা দেখাইতে পারে না, পারবেও না, কোনো দলিল নেই, দলিল ছাড়া তাদের মন গড়া এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা হারাম, এইটা বেদাত, মন গড়া ফতোয়াবাজি করার মাধ্যমে আজকে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। হাজিরিনে কেরাম, দেখেন এই যে হাদিস, যে হাদিসের সনদের ব্যাপারে বলা হয় যেটা সনদ দুর্বল, এই দুর্বল হাদিস যদি ধরে নেওয়া হয় এটা দুর্বল, তাহলে এই মর্মে আরও অনেক হাদিস আছে যে হাদিসগুলোর মাধ্যমে এই দুর্বল হাদিসটা সবল হয়ে যায়। তারপরে সময় যেহেতু কম, আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস, যেটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ওই হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যেও এসেছে। যেই হাদিসের মাধ্যমে আমরা এই কথাটা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, এই কথাটা নবীজি জানিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের আরেকখানা হাদিস হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন। এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, এই রাত শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুসারে দুনিয়ার আসমানের কাছের থেকে তার বন্দাবান্দির জন্য এই যে শুভ সংবাদগুলো দিতে থাকেন। মাগফিরাতের দোয়া কারা করবে, দোয়া করো, মাফ করে দেবো, ইত্যাদি এই বিষয়গুলো। তো নবীজি বলছেন যে এই রাতে যারা মাফ চাইবে, আল্লাহ পাক সকলকে মাফ করে দেবেন, কিন্তু মুশরিক যারা, তাদেরকে মাফ করবেন না। আর অন্য কোনো মানুষের সাথে যারা দুশ্মনী রাখে, এরা মাফ চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। অতএব আমাদের উচিত হবে, মুশরিক তো নই, মুশরিকদেরকে কখনো আল্লাহ পাক মাফ করবেন না। আমরা ইমানদার যারা, আমাদের অনেকের মধ্যে এই বোধভ্যাসটা আছে, অন্য কোনো মানুষ সম্পর্কে মানুষকে আমরা হিংসা করি। বোধভ্যাস যদি আমাদের থাকে, তাহলে এই শবে বরাত আসার আগেই ভালো করে তওবা করা আমাদের উচিত এবং এই বোধভ্যাস পরিত্যাগ করা উচিত। তবেই আমরা এই রাতে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন আশা করতে পারি। হাজিরিনে কেরাম, এবারে দেখেন আরও আছে অনেকগুলো হাদিস।
ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এর ফজিলতের হাদিস উল্লেখ করেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন হাদিস। কত হাদিস গ্রন্থ মুসনাদে বাজ্জারের মধ্যে আছে, আরও অনেক অনেক হাদিস গ্রন্থের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিস বর্ণিত আছে। এই হাদিসগুলো যদি দুর্বল হয়েও থাকে, শুনেন, এই যে লামাযহাবী বন্ধুরা যারা বলেন যে সহিহ হাদিস কোথাও নাই, এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে, আহলে হাদিস ভাইয়েরা তাদের ইমাম হিসাবে যাকে গ্রহণ করেন সেই ইবনে তাইমিয়া এবং আরও একজন ইমাম তাদের আছেন নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী যা বলবেন এটাই ঠিক, এটা হচ্ছে আহলে হাদিস ভাইদের কাছে নাসিরউদ্দিন আলবানী এত গুরুত্বপূর্ণ। তা আহলে হাদিস ভাইদের সামনে আমি তুলে ধরতে চাই, অথবা যে সমস্ত বন্ধুরা বলে থাকেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের পক্ষে সহিহ কোনো দলিল নেই, তাদের সামনে ইবনে তাইমিয়া সাহেবের একটা উদ্ধৃতি এবং নাসিরউদ্দিন আলবানী সাহেবের উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। দেখেন, ইবনে তাইমিয়া সাহেব তিনি ফতোয়ার কিতাব লিখেছেন। তার ফতোয়ার কিতাবের 23 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, আচ্ছা, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাদলিহা আহাদিস ওয়া আসার। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে অনেক হাদিস এবং আসার বর্ণিত আছে। ওয়া নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ, সাহাবায়ে কেরামের বড় এক দল থেকে, অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। তারপরে তিনি কি বলছেন, ইন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা, সাহাবায়ে কেরাম লাইলাতুন নিসফি মিন শাবানে বেশি বেশি করে নফল নামাজ বন্দেগী করেছেন, এই ব্যাপারে বিবরণ বর্ণিত আছে। এবারে আসেন যে সিলসিলাতুল আহাদিস সাহিহা, নাসিরউদ্দিন আলবানী সাহেবের সংকলিত একটা কিতাব, তিনি বলছেন জুমলাতুল কাউল আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুকে সহিহুন বিলা রাইবিন। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে যত হাদিস অধিক সংখ্যক সনদে বর্ণিত হওয়ার কারণে এটা সহি পর্যায়ে উন্নীত হয়ে গেছে। বেলা রাইবিন, সহি হিসাবে নিঃসন্দেহে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত বিশ্বাস করা যায়। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন এটা। ফুলতলি সাহেব যদি বলতেন তাহলে কেউ হয়তো বলতো বেদাতি সাহেব বেদাতি বক্তৃতা তো দিয়েছেন, আমরা ফুলতলি সাহেবের মন্তব্য উল্লেখ করতেছি না। নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের শবে বরাতের ফজিলত সম্পর্কে যা আছে, যত অধিক সংখ্যক সনদে বর্ণিত হাদিস, অধিক সনদ থাকার কারণে যেটা সহি হয়ে গেছে এবং এটা সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য হয়ে গেছে। ওয়াসিহহাতু তাসবুতু বিআকাল্লা মিনহা আদাদান, এই শবে বরাতের ফজিলতের যত বেশি সংখ্যক সনদে হাদিস বর্ণিত হয়েছে, সহি হওয়ার জন্য এত বেশি দরকার নাই, আরও কম হইলেও কোনো হাদিসকে সহি হিসাবে গ্রহণ করা যাইতে পারে। মা দামাত সালিমাতাম মিন আদ-দুরফি শাদীদ কামা হুয়া শানু ফি হাযাল হাদিস, যেমন এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিস। খেয়াল করছেন তো? যাই হোক, শবে বরাত আমরা পালন করি, এটা আমাদের নবীদের সুন্নত, আমরা পালন করি। শবে বরাতের হাদিস নাই, দলিল নাই যারা বলেন তারা মিথ্যাবাদী, তারা ধোঁকাবাজ, আমরা তাদের কথায় বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মর্যাদায়, যথাযথ মর্যাদায় শবে বরাত উদযাপন করার তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলে আমিন। সময় কম, শবে বরাতের আগে যদি আরেকটা জুমা থাকে আমাদের সামনে, তাহলে ইনশাআল্লাহ আরও প্রাসঙ্গিক কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু অপসংস্কৃতি আছে, সেই অপসংস্কৃতিগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে।